নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স 2। তো এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 সাবজেক্টটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান কিন্তু পরপর আমার চ্যানেল থেকে আপলোড হচ্ছে। যদিও তোমাদের তার মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি না, খুব কম পরিমাণ ভিউজ হচ্ছে, তবুও আমি কিন্তু ধারাবাহিকভাবে এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 সাবজেক্টটির সাজেশান তোমাদের জন্য আপলোড করে গেছি। এখন আমি এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর আজকের যে সাজেশানটা দেবো, লং অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশান, আজকে হচ্ছে পার্ট 5 এবং আজকেই কিন্তু এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর সাজেশান সিরিজ তোমাদের কমপ্লিট হচ্ছে এবং এরপর আর কোনো সাজেশান কিন্তু আসবে না অ্যাপ্লাইড ফিজিক্স 2 সাবজেক্টটির। ঠিক আছে, সরাসরি সুপার সাজেশান বা লাস্ট মিনিট সাজেশান আসবে। ঠিক আছে, তো যাই হোক এই পার্টটা তোমরা দেখে নাও। এরপর তোমাদেরকে বলবো এই 30টা লং অ্যান্সার টাইপ কোশ্চেন এবং 50টা এমসিকিউ তোমরা প্র্যাকটিস করো, তোমরা এক্সামিনেশনে খুব ভালো রেজাল্ট করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন নাম্বার 25। An object is placed in front of a concave mirror of focal length 20 সেন্টিমিটার। একটা কনকেভ মিররের সামনে একটা অবজেক্টকে রাখা হচ্ছে যার ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। দ্য ইমেজ ফর্ম ইজ 3 টাইমস দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। যেটা ইমেজটা তৈরি হয়েছে, সেই ইমেজটা যে অবজেক্টটি রয়েছে, বস্তুটা রয়েছে, তার 3 গুণ। ক্যালকুলেট 2 পসিবল ডিস্টেন্সেস অফ দ্য অবজেক্ট ফ্রম দি মিরর। মিরর থেকে ওই যে অবজেক্টটি বা বস্তুটির যে ডিস্টেন্স বা দূরত্ব, তার কিন্তু দুটো পসিবল ডিস্টেন্স কিন্তু তোমাকে বের করতে বলেছে। খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো একটা প্রশ্ন। তার সাথে পার্ট বি কি বলছে দেখো, ইফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট অন আ কনকেভ মিরর ইজ ইনক্রিজড। যদি একটা কনকেভ মিররের উপর যে ইনসিডেন্ট লাইট পড়েছে তার ওয়েভলেন্থকে বাড়ানো হয়, হাউ উইল দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর চেঞ্জ। কীভাবে মিররের যে ফোকাল লেন্থ রয়েছে সেটার পরিবর্তন হবে। গিভ আ রিজন, একটা তোমাকে কিন্তু তার স্বতঃস্ফূর্ত কারণ তোমাকে দিতে হবে। তাই 4 + 4 টোটাল কিন্তু 8 মার্কসের, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26-এর পার্ট এ দেখো, ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট অ্যাক্সিয়াল অ্যান্ড ইকুইটোরিয়াল পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। তোমাকে ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেন্সিয়াল কি হবে অ্যাক্সিয়াল পয়েন্টে এবং ইকুইটোরিয়াল পয়েন্টে, সেটা কিন্তু জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট এবং একটা স্পষ্ট প্রশ্ন। বিতে বলছে দেখো, ক্যালকুলেট দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। তোমাকে একটা ইলেকট্রিক ডাইপোলের পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হবে। ইউ ইকুয়ালস টু মাইনাস অফ পি ইন্টু ই অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু 2 PE। ঠিক আছে, টোটাল 4 + 4 8 মার্কসের, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে যাব আজকের তৃতীয় প্রশ্ন এবং টোটালের 27 নম্বর প্রশ্নের দিকে। পার্ট এতে বলছে দেখো, ইন দ্য নিউক্লিয়ার রিয়াকশান এক্স অফ A/92 থেকে নিউক্লিয়ার রিয়াকশান হয়ে y অফ 228 অফ z প্লাস আলফা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড জেড। এখানে দেখতে পাচ্ছ একটা পরমাণু ভেঙে দুটো পরমাণু তৈরি হয়েছে। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস তৈরি হয়েছে। তো এখানে জেড এবং আলফা যেটা রয়েছে তার কিন্তু ভ্যালু জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। পার্ট বিতে কি বলছে দেখো, ফাইন্ড দ্য লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট ওয়েভলেন্থ অফ বালমার সিরিজ ইন হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন লাইক অ্যাটম বা সিঙ্গেল ইলেকট্রনিক অ্যাটমের ক্ষেত্রে লংগেস্ট এবং শর্টেস্ট ওয়েভলেন্থ কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে বা ফাইন্ড আউট করতে বলা হয়েছে। নেক্সট পার্ট সি এর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 1 গ্রামের রেডিয়াম আছে। 1 গ্রাম রেডিয়াম হ্যাজ 2.68 × 10⁻18 অ্যাটম। ইট হাফ লাইফ ইজ 1620 ইয়ার্স। এর যে অর্ধবর্ষ সেটা হচ্ছে 1620 বছর। হাউ মেনি রেডিয়াম অ্যাটমস উইল ডিসইন্টিগ্রেট ইন 1 mg অফ পিওর রেডিয়াম ইন 3240 বছর। কি বলছে, হাউ মেনি রেডিয়াম, কতগুলো রেডিয়াম অ্যাটম ডিসইন্টিগ্রেট হবে 1 মিলিগ্রাম পিওর রেডিয়াম থেকে 3240 বছরে। ভালো প্রশ্ন, উন্নত মানের প্রশ্ন। নেক্সট চলে যাব 28 নম্বর প্রশ্নতে।
স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন পি টাইপ অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে তোমাকে কিন্তু ডিফারেন্স বার করতে দিয়েছে। এই ডিফারেন্সটার জন্য কিন্তু টোটাল দেখবে 3 মার্কস তোমাদের থাকবে, এবং যে কোনো ডিফারেন্স লিখলে হবে না, ইম্পর্টেন্ট ডিফারেন্স লিখতে হবে। যেমন ধরো পি টাইপের ডোপিংয়ে আমরা ট্রাইভ্যালেন্ট ঠিক আছে ইমপিউরিটি অ্যাড করি। তারপরে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করি, ঠিক আছে। তো সেই রকম করে ভালো করে লিখতে হবে। পি টাইপ এর ক্ষেত্রে আমরা বোরন লাইক পরমাণু যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করি, ঠিক আছে। তো এরকম বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এরকম কিন্তু তোমাকে খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স লিখতে হবে, যে কোনো ডিফারেন্স লিখলে কিন্তু নাম্বার পাবে না। নেক্সট পার্ট বিতে বলছে দেখো ডিফাইন স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন। স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন বলতে কী বোঝো তার ডেফিনেশন কিন্তু করতে বলেছে। এটার জন্য তোমার থাকবে কিন্তু টোটাল 2 মার্কস, অর্থাৎ 3 + 2 = 5। নেক্সট হোয়াট ইজ সোলার সেল। সোলার সেল বলতে তুমি কি বোঝো? হোয়াই সোলার সেল ইজ আইডিয়াল ফর রিমোট রুরাল এরিয়াস। সোলার সেল আজকের দিনে যে সমস্ত গ্রামগঞ্জ রয়েছে সেখানে কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন তার জন্য আদর্শ জায়গা হচ্ছে গ্রামগঞ্জে, তো সেটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে 3 + 2 + 3 3 3 6 2 8, টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে তোমাদের এই সোলার সেলের এবং পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরের প্রশ্নটিতে। নেক্সট চলে যাব 29 নম্বর প্রশ্ন। এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলছে? পার্ট এতে রাইট দ্য এক্সপ্রেশন অফ লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশন তোমাকে কিন্তু লিখতে বলা হয়েছে। পার্ট বিতে দেখো ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ আ গ্যালভানোমিটার। একটা গ্যালভানোমিটারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার সাথেই পার্ট সিতে দেখো ডিস্টিংগুইশ বিটুইন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যে ডায়া, প্যারা এবং ফেরো এই তিনটে যে ম্যাটেরিয়াল রয়েছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাদের মধ্যে ডিফারেন্স করতে দিয়েছে। প্রথমটার জন্য লরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশনের জন্য 2 মার্কস, গ্যালভানোমিটারের সার্কিট ডায়াগ্রামের জন্য 2 মার্কস, এবং তোমার এই যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে তুলনার জন্য 4 মার্কস। টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট চলে যাব আজকের পার্টের এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর লাস্ট প্রশ্ন, পার্ট 5 এর লাস্ট পার্টের লাস্ট প্রশ্নতে। পার্ট এতে দেখো বলেছে ড্র দি গ্রাফ বিটুইন দ্য রেজিস্টিভিটি অ্যান্ড দ্য টেম্পারেচার ফর আ সুপার কন্ডাক্টর। একটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে একটা গ্রাফ অঙ্কন করতে বলা হয়েছে রেজিস্টিভিটি এবং টেম্পারেচারের মধ্যে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। পার্ট বিতে কি বলছে দেখো হোয়াট ইজ নন ওহমিক কন্ডাক্টর, গিভ 2 এক্সাম্পলস অফ ইট। নন ওহমিক কন্ডাক্টর বলতে তোমরা কী বোঝো তার 2টো উদাহরণ দাও, একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্ট সিতে কি বলেছে দেখো ডিফাইন নিউট্রাল টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার অফ ইনভার্সন। নিউট্রাল টেম্পারেচার এবং টেম্পারেচার অফ ইনভার্সন বলতে কী বোঝো সেটা জানতে চেয়েছে। এই প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছ যেগুলো আছে 2 মার্কস করে কিন্তু এর রয়েছে। পার্ট ডিতে কি বলছে দেখো রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ থার্মো ইএমএফ। থার্মো ইএমএফে তোমাকে এক্সপ্রেশন লিখতে বলেছে ডেভেলপ ইন এ থার্মোকাপল। একটা থার্মোকাপলের মধ্যে যে থার্মো ইএমএফ জেনারেট করে তার এক্সপ্রেশন লিখতে বলা হয়েছে ইন টার্মস অফ টেম্পারেচার থিটা বিটুইন ইটস জাংশন। এর জাংশনের মধ্যে যে টেম্পারেচার আছে সেটাকে থিটা ধরে সেই টার্মে কিন্তু তোমাকে এটা বানাতে হবে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, খুব সুন্দর প্রশ্ন কিন্তু, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর প্রশ্ন। যাই হোক, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এটা লাস্ট সেট এবং লাস্ট পার্ট ছিল, তাই জন্য বলবো আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর সাজেশন। ধন্যবাদ সকলকে।